হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো শুরু করছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, জানেন তো সংসার সুখী হয় রমণীর গুণে। এই যে আমার বাবা মা, আমার ভাই, আমার ঠাকুমা, যিনি গত হয়েছেন গত 2023 নভেম্বর মাসে। তো এই আমার পরিবার ছিল। এই থেকেই যুদ্ধ শুরু, এর কিছু আগে থেকেই যুদ্ধ শুরু বলতে পারেন। তো আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি অনেক দিন পরে মায়ের দেখতে। মা খুব অসুস্থ ছিল ঠাকুমা মারা যাওয়ার সময়। তো সেই সময় ঠাকুমা যখন মারা যান তখন মা মেডিকেল হসপিটালে ভর্তি ছিল, মার বুকে জল জমেছিল। সেই থেকেই মার যুদ্ধ শুরু হয়েছে। তার কিছুদিন আগেও মার খুব শরীর খারাপ ছিল। তো এই সব নিয়েই যখন ঠাকুমা মারা গেলেন তখন মা বাবা কেউই বাড়ি ছিলেন না, ভাই একমাত্র একা বাড়ি ছিলেন। আমিও কিছুদিন আগে ঘুরে এসেছি মামা, সেই সময় আমার বাড়িতে পড়ে থাকায় আমি চলে যাচ্ছিলাম। কিছুদিন বলতে 2-3 দিন যাবে না। আর ঠিক ওই সময়টাই আমি ছিলাম না আমার ঠাকুমার পাশে। তো এই আমার পরিবার। আমি এসছি আজকে মাকে দেখতে। এখন মা প্যারালাইজ হয়ে গেছে, মা স্ট্রোক হয়ে গেছিলো তার মধ্যে হঠাৎ ঠাকুমা মারা যাওয়ার পরে। তো সেই সময় বন্ডে সই করিয়ে মাকে নিয়ে আসা হয়েছিল। কি করবে বলুন, ওই সময় তো আর কোনো মানুষকে ফেলে রেখে আসা যায় না হসপিটালে, কাউকে না কাউকে তো থাকতেই হবে। কেউ থাকার নয়। দেখছেন তো আমার ছোট ছোট দুটো বাচ্চা, আমিও থাকবো সে উপায়ও নেই। তো আমার সংসারে মানে বাবার সংসারে শুধু মায়ের অসুস্থতার কারণেই সংসারটা পুরো যেন নয় ছয় হয়ে যাচ্ছে। চারিদিকে কোনো কিছু সামলে ওঠা যাচ্ছে না মায়ের একের পর এক অসুস্থতার কারণে। আমিও ঠিক সামলাতে পারি না আমার ছোট বাচ্চার জন্য। তো গেলাম, গিয়ে ঘুরলাম, মাকে দেখতে গেলাম, সন্ধ্যার টিফিন দেখালাম আপনাদের। এবারে পরের দিনকেই খাওয়া দাওয়া হলো। আমিও গিয়ে জানেন তো বন্ধুরা, আমিও গিয়ে না ঠিক থাকতে পারি না। তো আবার ফিরে আসলাম। মেয়েটার শরীর খারাপ ছিল তাই ডাক্তারখানায় নিয়ে আসলাম ওকে। এই যে ডাক্তার দেখাতে নিয়ে আসলাম। তো এই ছিল আজকে আমার ছোট ব্লগ। আপনারা সবাই পাশে থাকবেন, আমায় একটু সাপোর্ট করবেন। কিছু ভুল ত্রুটি থাকলে একটু ক্ষমা করে দেবেন। আপনারা কমেন্ট করে জানাবেন।